হাই, কেমন আছো সবাই? আজকে রান্না করব চিলি চিকেন। এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ওই 200 গ্রামের মতো। তো ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে আর নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, লেবু রস, দুটো ডিম নিয়ে নিয়েছি। সরি, এখানে না দুটো দেবো না, একটা ডিম দেবো। হ্যাঁ, ওই ডাইস করে মানে একটু বড় বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ডিমের সাদা অংশটা এখানে নিয়েছি আমি। ডিমটা পুরো ওই কুসুম সময় ডিমটা দিইনি, সাদা অংশটা দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে চিকেনটাকে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে সাদা তেলে ভাজবো। সর্ষের তেল নেবে না, এই মানে চিলি চিকেন যে কোনো চাইনিজে না ওই সর্ষের তেলটাও ঠিক ভালো লাগে না, সাদা তেলে ভালো লাগে। চিকেন পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো। নিয়ে বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম সঙ্গে পেঁয়াজ, রসুন আর আদার কিমা সব একসঙ্গে ভেজে নিয়েছি। আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। চিকেন পকোড়াটা এই যে তুলে রেখেছি কিছুটা। তো ওইটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে ডার্ক সয়া সস, রেড চিলি সস, আর হচ্ছে দেবো হচ্ছে ওই গ্রিন চিলি সস। 3 রকম সস এক চামচ করে তার সঙ্গে একটুখানি গোলমরিচ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সসটাকে প্রথমে মানে যখন ওই সব ভাজবো আর কি, ওই পেঁয়াজ ক্যাপসিকাম, তখনই সসটাকে প্রিপেয়ার করে রেখে দেবো। কারণ চাইনিজ রান্নায় না ওই সব আগে থেকে রেডি করে রেখে দেওয়াটাই ভালো। আর সবসময় গ্যাসটা না হাই ফ্লেমে রাখবে। দিয়ে ভালো করে এই তো নেড়ে নেবো বেশ কিছুক্ষণ। সসটা দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে। হ্যাঁ, কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে খানিকটা অল্প সামান্য একটুখানি জল। তো যেহেতু আমি হালকা গ্রেভি অনুযায়ী চিলি চিকেন করব, যদি ড্রাই চিলি চিকেন করতাম তাহলে আমি জলটা দিতাম না। আর যেহেতু আমি একটুখানি ওই সেমি গ্রেভি রাখবো, তো ওই জন্য দিয়ে দিয়েছি একটু জল। দিয়ে চিকেনগুলো তুলে লাস্টে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিয়েছি আমি পিনাট আর